আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো যেমন হয়ে থাকে সাধারণত গ্রামের মধ্যে দিয়ে একটি রাস্তা গিয়েছে শহরে, যেমনটি দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়ি যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ রাস্তাঘাটগুলো, যেগুলো শহরের দিকে চলে গিয়েছে। দূর দিগন্তে দেখতে পাচ্ছেন আপনারা, মাঝে মাঝে কিছু বড় গাড়িও দেখা যায়, ট্রাক দেখা যায়। আর আমাদের এই গ্রামগুলো কত সুন্দর হয়ে থাকে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা খেতে পারি না খেতে পারি, দরিদ্রতা এবং দারিদ্রতা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও যে গ্রামের যে সৌন্দর্য, সরলতা, গ্রাম বাংলার যে সবুজ প্রকৃতি, এগুলো আসলে আমাদের মন ভীষণভাবে কেড়ে নেয়। তো আমরা আসলে ভীষণভাবে গ্রামের প্রেমে পড়ে যাই, এই সবুজ শ্যামলের মায়ায় পড়ে যাই। এজন্য কবি সাহিত্যিকরা অনেক কিছু লিখে গিয়েছেন, কবিরা অনেক কবিতা লিখেছেন এই প্রকৃতি নিয়ে, আবার গায়করা অনেক গান গেয়েছেন, কথা সাহিত্যিকরা অনেক সাহিত্য রচনা করেছেন, অনেক রকমের অনেক কিছু রচনা রয়েছে আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। এত সুন্দর প্রকৃতি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো হয়তো 20 বছর আগেও ছিল না। আমাদের দেশীয় প্রযুক্তিতে এই গাড়িগুলো তৈরি হয়েছে। শহর থেকে কিছু গাড়ি গ্রামের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের গ্রাম বাংলাটা বা আমাদের এই দেশটা কিন্তু আসলে গ্রাম কেন্দ্রিক। শহরের বা মফস্বলের সংখ্যা খুবই কম। তো এই হচ্ছে আমাদের দেশ এবং দেশের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম। এই সৌন্দর্য আপনাদের কেমন কার লেগেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আজকে শুক্রবার, ফ্রাইডে, খুবই ভালো দিন। একটা কথা আমরা বলতে আজকে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আসলে শুক্রবারে যদি আমরা একটু ভালো মন্দ খেতে পারি তবে সেটাকে খুবই শুক্রবারের মতো লাগে, কারণ বাংলাদেশে আমাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শুক্রবার। ওই দিন ব্যাংক, স্কুল, কলেজ এবং অনেক কিছুই বন্ধ থাকে। তো এই জন্য এই শুক্রবারটাকে উপভোগ করার জন্য বিভিন্ন রকমের ভালো মন্দ খাবার রান্না করলে কিন্তু সেটা খুবই মজাদার হয়ে থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর যদি সেটাকে উপভোগ না করা যায়, বিশেষ করে খাবার দাবার দিয়ে সেটাকে ভালো মন্দ খাবার দাবার যদি আমরা খেতে না পারি, তাহলে কিন্তু সেটাকে শুক্রবারের মতো লাগে না। যাই হোক, একটা বাড়তি কথা কিন্তু বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর কেমন লাগলো আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের জন্যই আসলে আমাদের এই ভিডিও করা বা আমার ভিডিও করা। সেই ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু প্রবাসী ভাইয়েরা কমেন্টে জানাতে পারেন। আর যারা প্রকৃতি প্রেমিক রয়েছেন, প্রকৃতির প্রতি যাদের দারুণ দুর্বলতা রয়েছে, তারাও কমেন্ট করতে